আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান মোবারক। আবারও স্বাগতম জানাচ্ছি রমজান স্পেশাল আরেকটি রেসিপি পর্বে। আজকে নিয়ে হাজির হলাম 4 ধরনের ডিম পাউরুটি দিয়ে ইউনিক হেলদি ইফতার আইটেম। গত পর্বের হেলদি ইফতার রেসিপিগুলো আপনারা খুব পছন্দ করেছেন, এর জন্যই আবারও নিয়ে আসলাম সহজ হেলদি কিছু ইফতার রেসিপি। একদম হেলদি অয়েল ফ্রি 4টি ইফতার রেসিপি হাতের কাছে শুধু ডিম পাউরুটি থাকলে বানিয়ে নিতে পারবেন। ইফতারে 10 মিনিট আগেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। বাইরের অস্বাস্থ্যকর ইফতার আইটেম না কিনে ঘরেই বানিয়ে ফেলুন এরকম হেলদি টেস্টি ঝটপট ইফতার আইটেম। আশা করি ইফতারের টেবিলে পরিবারের সবাই খুব পছন্দ করবে এই হেলদি আইটেমগুলো। আমার আজকের রেসিপির প্রধান 3টি উপকরণ হলো পাউরুটি, ডিম ও আলু। তাহলে চলুন কথা না বাড়ি দেখে নিই আজকের হেলদি রেসিপিগুলো। রেসিপিটি বানাতে আমার লাগবে ডিম। তো আমি এখানে 3টা সেদ্ধ ডিম নিয়েছি। তো ডিম 3টাকে এখন আমি গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সিং বলে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি। এখন গ্রেট করা ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1.5 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ অরিগানো, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। সকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে যদি নাস্তাটি বানান তাহলে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ মায়োনিজ। এখন সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রসটাকে অ্যাড করার পরে আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ভেতরের পুরটা রেডি, এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে আমি হালকা করে বেলে নিচ্ছি। খুব চাপাচাপি করে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এখানে কয়েকটা পাউরুটি হালকা করে বেলে নিয়েছি। এইবারে বানিয়ে রাখা পুরটাকে চামচের সাহায্যে পাউরুটির ওপরে এভাবে লাগিয়ে নিচ্ছি। একটা পাউরুটির ওপরে পুরটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সাইড থেকে নিয়ে এইভাবে ভাঁজ করে দিচ্ছি স্যান্ডউইচের শেপে। বাকি নাস্তাগুলো আমি একইভাবে রেডি করে নেব। আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এক সাইডে রেখে এখন একটা স্পাইসি বাটার মিক্সচার বানিয়ে নেব। এখানে 1/4 কাপের মতো বাটার মেল্ট করে নিয়েছি। মেল্ট বাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ অরিগানো, হাফ টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন চামচের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। সামান্য পরিমাণ বাটার দিয়ে মেল্ট করে নিচ্ছি। এখন নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। তো এক পাশটা আমার হয়ে গেছে, এইভাবে উল্টিয়ে দিচ্ছি। এখন বাটার মিক্সচার যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্রাশের সাহায্যে এভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে বাটারটা লাগিয়ে নিলে খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে। তো আবারও আমি আরেক পাশটা এভাবে উল্টিয়ে দিচ্ছি। এ পাশেও আমি বাটার লাগিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে আমি ভালো করে এপাশ ওপাশ করে ছ্যাঁকা দিয়ে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নেব।
আমার বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটি একদম সহজ, হাতে সময় না থাকলে 10 মিনিটে চটজলদি তৈরি করে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রেসিপিতে। প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। এজন্য গরম প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে একটু হালকা করে নেড়ে নরম করে নিচ্ছি। নরম হয়ে গেছে আমার পেঁয়াজটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পাতাকপি কুচি, 1 কাপ গাজর কুচি, 1/3 কাপ বরবটি কুচি আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না। এখন সব কিছুকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পুরটা আমার প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1/2 টেবিল চামচ সয়া সস। এখন সব কিছু দিয়ে একটু ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। এখন রান্না করা পুরের মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা 2টা ডিম। ডিমটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ডিমটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন সবজির সঙ্গে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার পুরটা একদমই রেডি হয়ে গেছে। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা 3টা আলু। আলুগুলোকে এখন একটা পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যেন আলুতে কোনো দানা না থাকে। এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আলুর সঙ্গে হাতের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর আলুটা আমার খুব সুন্দর হয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। হাতটা আমি পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটু করে আলুর পুরটা নিয়ে এইভাবে করে নিচ্ছি। এখন বানিয়ে রাখা ডিম আর সবজির পুরটা আলুর মধ্যে দিয়ে সব দিক থেকে এইভাবে মুখটাকে সিল করে নিচ্ছি। আমার একটি নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নাস্তার উপরে সাদা তিল আর কালো জিরা এইভাবে দিয়ে নিচ্ছি। ভাজার পরে এটা দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় এর ফ্লেভারটাও ভালো আসবে। আমি দেখে বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলোই নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা নাস্তাগুলো চাইলে বিভিন্ন শেপ দিয়েই বানিয়ে নিতে পারবেন। এখন এগুলোকে ভেজে নেব। চুলায় একটা গরম প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। আমার এক ব্যাচ নাস্তা কিন্তু উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি আরেক ব্যাচও নাস্তা ভেজে নেব।
স্ন্যাক্সটাকে আর একটু হেলদি করতে চাইলে রেগুলার তেলের পরিবর্তে অলিভ অয়েল বা বাটার ইউজ করতে পারেন। আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি এবং গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আলু দিয়ে কত ঝটপট এবং হেলদি একটা ইফতার স্ন্যাক্স তৈরি হয়ে গেল। স্ন্যাক্সটি গরম গরম খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। ইফতারে একবার হলো ট্রাই করবেন, আশা করি সকলেই পছন্দ করবে। এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এখন চলে যাচ্ছি আমাদের তৃতীয় রেসিপিতে। প্রথমেই আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুটার ওপরের চোকাটা আমি ছিলে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। চাইলে এটা ছুরি বটি দিয়ে একেবারে কুচি কুচি করে কেটে নিতে পারেন। এখন এই কুচি করা আলুটাকে আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। আলুটা পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আলুর সঙ্গে ডিমটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আলুটাকে রান্নার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি। চাইলে এটা নর্মাল তেল দিয়েও করতে পারেন। 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প মশলায় আলুটাকে রান্না করব। একটা কাঁচা মরিচ কুচি দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর আমি তো আগেই বলেছি আজকের রান্নাটা আমি খুব অল্প মশলায় করব। এখন মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব 2 মিনিটের মতো। আলুটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দেব। এখানে কিছু পাউরুটির পিস নিয়েছি। এখন পাউরুটির পিসগুলোর ব্রাউন অংশগুলো আমি কেটে ফেলে দেব। আর এই ব্রাউন অংশগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্ব বানিয়ে নেওয়া যায়। সবগুলো পাউরুটির পিসের ব্রাউন অংশটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি 1 পিস পাউরুটি নিলাম। পাউরুটির ওপরের অংশে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি। বাটারটা লাগানোর পরে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলুর পুর এভাবে আমি কোনাকুনিভাবে দিয়ে নিলাম। চাইলে আপনারা পুরো পাউরুটির পিছে এইভাবে আলু দিয়ে নিতে পারেন। পরে মোজারেলা চিজ আমি ওপরে দিয়ে দিচ্ছি। এখন অপর সাইডটা আমি এইভাবে করে নিচ্ছি। আর এর ডিজাইনটা কিছুটা স্যান্ডউইচের মতো হবে দেখতে। আমার 1 পিস কিন্তু রেডি। দেখার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর এই নাস্তাটি যে এভাবেই বানাতে হবে এর কোনো মানে নেই, যে কোনো শেপ দিয়েই বানাতে পারেন। সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। বাটারটা মেল্ট হলে এখন নাস্তাগুলো আমি দিয়ে দিব। এখন উল্টে পাল্টে নাস্তাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব।
একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে, কারণ ভিতরে চিজ দেওয়া আছে, চিজটা একটু মেল্ট হতে সময় লাগবে। আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলছি এগুলোকে। আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। যেহেতু চিজ দেওয়া আছে, গরম গরম খেতে খুব বেশি ভালো লাগে, তাছাড়া বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আশা করছি ইফতার টেবিলে সকলে খুব মজা করে খাবে স্ন্যাক্সটি। চলে যাচ্ছি আমাদের আজকের সর্বশেষ রেসিপিতে। আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিগুলোকে 4 টুকরো করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমার সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ইয়োগর্ট বা টক দই। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ অরিগানো, একটা কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবারে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হবে। তবে টক দইটা যদি বেশি ঘন হয়ে থাকে সেক্ষেত্রে সামান্য একটু দুধ বা পানি ব্যবহার করতে পারেন। এইবারে চলে যাচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এইবারে কেটে রাখা পাউরুটিগুলো টক দইয়ের ব্যাটারে ডিপ করে প্যানে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলো প্যানে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, মনে হচ্ছে খুব টেস্টি কিছু বানানো হচ্ছে। আমার নাস্তাগুলো প্যানে দেওয়া হয়ে গেছে। এবারে লো মিডিয়াম আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এর মাঝে মাঝে একটু করে বাটার দিয়ে দিতে হবে। আমার এক ব্যাচ নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলো আমি সেমভাবে ভেজে নেব। সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের 5 মিনিটে সুপার হেলদি একটি ইফতার। বানাতে যত বেশি সহজ তার থেকে খেতে আরও বেশি মজাদার এই স্ন্যাক্সটি একবার হলো অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার আজকে 4টি হেলদি ইফতার স্ন্যাক্স কেমন লাগলো আর কতটা সহজ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকম আরও মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নিলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।